আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ সুস্বাদু এবং ঐতিহ্যবাহী কাতলা মাছের তেল ঝাল। খুব সাধারণ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এবং অল্প সময়ে তৈরি করতে পারবেন। গরম গরম ভাতের সাথে এই মাছের ঝাল থাকলে খাওয়াটা একেবারে জমে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই পদ্ধতিতে বাড়িতে একবার বানিয়ে খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রান্নার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। কাতলা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে 7 পিস কাতলা মাছ নিয়েছি। এটা অবশ্য আপনারা যে কোনো জ্যান্ত মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন। আমি কাতলা মাছ দিয়ে করছি। মাছগুলোকে দেখুন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। এবার মাছের গায়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে মেখে নেব। মেখে 15 থেকে 20 মিনিট এইভাবে রেখে দেব। এইভাবে একটু লবণ হলুদ মেখে যদি রেখে দেওয়া হয় মাছের স্বাদ অনেক গুণ বাড়বে। হাতে যদি সময় থাকে অবশ্যই রাখবেন। প্রায় 20 মিনিট পর ফিরে এসে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আর দেখুন কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। চেষ্টা করবেন সর্ষের তেলেই করতে, এতে টেস্টটা খুব ভালো আসবে। তেল গরম হয়ে যাওয়ার পর দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছি। তবে একবারে সবগুলো মাছ দেব না, দুবারে ভাজবো। মাছগুলো এমন ভাবে দিতে হবে যাতে একটার সাথে একটা লেগে না থাকে, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। একটু উল্টাবার জায়গা রেখেই মাছগুলো দিতে হবে। দেখুন আমি 3 পিস মাছ দিয়ে দিলাম। এবার প্রায় 2 মিনিট মতো এক পিঠ ভেজে নিয়ে উল্টে দিয়েছি। আরো 1.5-2 মিনিট ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না। মাছের তেল ঝাল বানাতে গেলে মাছ বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে প্রায় 3-4 মিনিট করে এক এক ব্যাচ মাছ ভেজে নিতে হবে। দেখুন প্রথম ব্যাচের মাছগুলো ভেজে তুলে নিলাম। এবার দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভাজা হতে হতে এদিকে 2টো টমেটো এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচের মাছগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নিচ্ছি। মাছ তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দেখুন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরের সুন্দর গন্ধ বেরিয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোগুলোকে 1.5 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় আর একটু নরমও হয়ে যায়। এই সময়ে দেখুন আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিলাম ছোট 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কাটা ঝাল বুঝে দেবেন। একেবারে ঘরোয়া বেসিক মশলা যেটা দিয়ে আমরা সবসময় রান্না করি। দিয়ে দিলাম একটু জল। মশলাটাকে গুলে নিয়েছি যাতে কষানোর সময় পুড়ে না যায়। এবার টমেটোটাও প্রায় 1-1.5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। মশলাটা কষানো হতে হতে আমি আরো একটা মশলা রেডি করে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি। আর এই সময়ে মশলাটা বেটে নেব। দেখুন শিলনোড়াতে নিয়ে নিচ্ছি ছোট 1 চা চামচ কালো সর্ষে, আর 1 চা চামচ নিয়েছি হলুদ সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, ছোট এক টুকরা আদা। এবার সবকিছু একসঙ্গে বেটে নিচ্ছি। যেহেতু অল্প মশলা সেজন্য আমি শিলেই বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সচারেও বেটে নিতে পারেন। মশলাটা বেটে আমি একটা বাটিতে জলের মধ্যে তুলে নিচ্ছি। একটু জলের মধ্যে কেন তুলে নিচ্ছি একটু পরেই বুঝতে পারবেন। দেখুন আরো একটু জল দিয়ে মশলাটাকে গুলে নিচ্ছি। এদিকে দেখুন মশলাটাকে ঢেকে ঢেকে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। টমেটোটা খুব সুন্দর নরম হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে। এই রান্নায় তেলের পরিমাণ একটু বেশি যাবে যেহেতু তেল ঝাল। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার যে সর্ষে বাটাটা জলে গুলে রেখেছি দেখুন এভাবে একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। কেননা সর্ষে বাটা অনেক সময় অনেকের খেলেই সমস্যা হয়, তার জন্য অনেকে খেতে পছন্দ করেন না, তবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এইভাবে যদি ছাঁকনিতে ছেঁকে সর্ষের খোসাগুলো ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু আর কোনো রকম সমস্যা হয় না। দেখুন আমি ভালোভাবে ছেঁকে ফেলে দিলাম। আর সর্ষে বাটা দেওয়ার পর খুব বেশি সময় কষাতে হবে না। একটু নাড়াচাড়া করে নিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই খুব সুন্দর টেস্ট আসবে। দেখুন দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু টমেটোর পরিমাণটা বেশি, একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। মিশিয়ে নিয়ে
2-3 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। তারপর দেখুন যেমন ঝোল রাখবেন সেই পরিমাণে জল দিয়ে দিতে হবে। আমি আরো 1 কাপ জল দিয়ে দিলাম। তবে এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না, একটু মাখো মাখো হবে, তাহলেই খেতে ভালো লাগবে। মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে আরো 2-3 মিনিট ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর হালকা হাতে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে প্রায় 7-8 মিনিট রান্না করে নেব। এখানে একটু সময় নিয়ে লো ফ্লেমে রান্নাটা করলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন ঢেকে দিয়ে আরো 7-8 মিনিট রান্না করে নিয়েছি। ঝোলটা খুব সুন্দর ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে আরো একটু ঘন হয়ে যাবে। এই সময় গ্যাস অফ করে দেব আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। এরপর 5 মিনিট ঢেকে রাখবো যাতে সর্ষের তেল কাঁচা লঙ্কার সুন্দর গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও দুর্দান্ত স্বাদের হয়। তাহলে আজকের এই সহজ পদ্ধতিতে কাতলা মাছের তেল ঝাল দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।